আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব প্যাকেট মশলায় বিফ তেহারি। একেবারে ঝামেলা ছাড়া প্যাকেট মশলায় তৈরি করব আজকের এই বিফ তেহারিটি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করছি। চুলায় প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রাখবো। দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে অর্ধেক সরিষার তেল আর অর্ধেক সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। সরিষার তেল দিয়ে করলে তেহারির স্বাদটা ভালো আসে, তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে করার জন্য। এদিকে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিব 2টা তেজপাতা আর 2টা দারচিনি, 3টা এলাচ। এগুলো একটু নেড়ে চেড়ে দিব, একটু ঘ্রাণ বের হয়ে আসবে। তখন দিয়ে দিব 1.5 চা চামচ আদা, 1.5 চা চামচ রসুন। তো এগুলা নাড়তে থাকবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। তো এখন এগুলাও নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিলাম 4টা-5টা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব মাংসটা। এখানে আমি মাংস হাফ কেজি নিয়েছি। তো আপনারা মাংস অনুযায়ী সব কিছু দিবেন মশলাপাতি। তো আমার হাফ কেজি অনুযায়ী আমি মশলাপাতি দিয়েছি। তো এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এখন এটা আমি কষিয়ে নিব হালকা। তারপর দিয়ে দিব প্যাকেট মশলাটা। এখানে প্যাকেট মশলা আছে 2 টেবিল চামচ। আর একটা প্যাকেট মশলা থেকে দেওয়া যায় 2 কেজি মাংস দিয়ে রান্না করা যায়। তো এখন আমি হাফ কেজির জন্য 2 টেবিল চামচ দিয়েছি। তো এইখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নেওয়ার জন্য। এই পানিটার মধ্যে আমি মাংসটা সিদ্ধ করে নিয়ে নেব। তো এখন আমি পানি 2 কাপ দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। তো ঢাকনা দেওয়ার পর আমি উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। তো এইভাবে আমি 10 মিনিট রেখে সিদ্ধ করে নিয়েছি। তো তেলটা ভেসে উঠেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। তো তাও গরমের মধ্যে ধরা যাচ্ছে না, তাও দেখাই যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে আমি তেল মশলাটা নিচে থাকবে, তারপর আমি চালগুলা দিয়ে দিব। আপনারা যারা ঘরে বসে বাবুর্চি স্টাইলে স্বাদ পেতে চান এই বিফ তেহারির, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম চালগুলা। এখানে 2 কাপ চাল আছে। চালগুলা দেওয়া হয়ে গেলে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় বুঝতে পারবো যে চালগুলো হয়ে আসছে। যখন আওয়াজ হবে একটু নাড়ার সময়, তখন ভাববো যে হয়ে গিয়েছে। তো এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, আমি এখানে 4 কাপ পানি দিব। তো আমি হাফ কাপ দুধ দিয়েছি, তার মানে 3.5 কাপ পানি দিচ্ছি। তো আর দিয়ে দিব হাফ কাপ দুধ। বিরিয়ানি বলেন আর তেহারি বলেন, পোলাও ভাত বলেন, চালের পরিমাণে পানিটা পারফেক্ট দিতে পারলে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়, দেখতে সুন্দর হয়, খেতেও দারুণ হয়। তো আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা হওয়ার পর লবণটা পারফেক্ট হয়। তো এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। তো ঢেকে রাখবো। যখন ভাতটা হয়ে আসবে, মানে ভেসে উঠবে, তখন দিয়ে দিব মাংসটা। এর মাঝে আমি ঢাকনার ফাঁকাটা মেরে দিয়েছিলাম। তো এখন চালগুলা ভেসে উঠেছে, দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ আর দিয়ে দিব মাংসটা দিয়ে চালের সাথে মিক্স করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি তো ফ্রাই প্যানে রান্না করতেছি। আপনারা যদি সাধারণ পাতিলে রান্না করেন তাহলে নিচে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিবেন, তারপর ডিম করে দিবেন চুলার আঁচটা। তারপর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে চালটা। তো আমি একবার নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পর আমি মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে দেখুন, একটু ফাঁকা করে নিচ্ছি। ফাঁকা করে 1 চা চামচ কেওড়া জল দিচ্ছি। তো আমি যে কেওড়া জলটা দিয়ে এই ফাঁকাটা মেরে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই বিফ তেহারি রান্নার সময় যদি একটা পাতিলের তলানে পাতলা হয় তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। তখন নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। তারপর চুলার আঁচটা একদম লো রাখতে হবে। তো আস্তে আস্তে এইভাবে করে সিদ্ধ করে নেবেন চালটা। তো আমার বিফ তেহারি হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম একদম লো করে।
তো হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।